শহীদ ওসমান হাদির খুনিদের বা খুনি চক্রের বিচারের দাবিতে গত ১.৫ মাস যাবৎ ইনকিলাব মঞ্চের ছেলেমেয়েরা বা সদস্যরা বা সমর্থকরা, ভালোবাসার লোকেরা ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ করতে চাইল। যতটুকু জানি ৫ বার আবেদন করা হয়েছে, কিন্তু তিনি দেখা করেন নাই। স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখা করতে পারত না? শহীদ ওসমান হাদি এ বাংলাদেশের কণ্ঠস্বর, তাকে দিনে দুপুরে নির্মমভাবে হত্যা করা হলো। খুনিদের যে গ্রেফতার করতে পারলো না, এর দায় কি সরকারের না? এই ব্যর্থতার জন্য তো স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত ছিল, কিন্তু তার শুধু যোগ্যতা নাই তা না, তার লজ্জাও নাই। ওসমান হাদির ভালোবাসার লোকেরা ১.৫ মাস ইউনূসের সাথে দেখা করতে চাইলো, দেখা করতে পারলো না, বা সে দেখা করলো না। এখন তারা যদি আন্দোলন করে, এই দোষ তো তাদের না। পুলিশ যেভাবে নির্দয়ভাবে অমানুষের মতো তাদেরকে মারলো, তাদেরকে ছাড়াও পথচারীদের মারলো, বাস থেকে লোক নামিয়ে মারলো, এরকম ফ্যাসিস্ট আচরণ তো বিগত সরকারের সময় দেখেছি। এই আচরণ শুধু দুঃখজনক না, লজ্জাজনক, কলঙ্কজনক। এই যে ঘটনাগুলো ঘটতেছে, এর পেছনে আমার মতে গভীর ষড়যন্ত্র। নির্বাচনকে বানচাল করতে চায় একটা শ্রেণী। এখন কিভাবে বানচাল করবে? আতঙ্ক সৃষ্টি করতে হবে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে, এবং নিজেরা এর দোষ নিবে না, অন্যদের দিয়ে এই কাজটা করাতে হবে। ইনকিলাব মঞ্চের লোকরা আমরা এখন আন্দোলন করব, সারা বাংলার লোক আসবে, রাত নাই দিন নাই এক করে আন্দোলন করব। তারপর পুলিশের সাথে সংঘর্ষ হবে। একটা সময় কি বলা হবে? নির্বাচনের পরিবেশ নাই। আওয়ামী ফ্যাসিস্টরা তো নির্বাচন চাচ্ছে না, যে কোনো ভাবেই হোক নির্বাচন বানচাল করতে চাচ্ছে। তারা এভাবে না পারলে মানুষ হত্যা করবে। এখন আওয়ামী ফ্যাসিস্টরা তো নির্বাচন বানচাল করতে চাবেই। ডক্টর ইউনূস কি চাচ্ছে? তিনি কেন দেখা করলেন না? তিনি তো জাস্ট একটা সান্ত্বনাও তো দিতে পারতেন যে হ্যাঁ, আমরা জাতিসংঘের সাথে কথা বলতেছি, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আসিফ নজরুল আসতে পারতেন। আন্দোলনের সময় তো খুব দেখতাম তিনি চলে আসতেন। উনি দায়িত্ব নেওয়ার আগেই খুব বেশি দায়িত্বশীল ছিলেন। যাই হোক, ইনকিলাব মঞ্চেরও ভুল করা যাবে না, ফাঁদে পা দেওয়া যাবে না। তারা মূল আন্দোলনটা ইলেকশনের পরেই করুক। সুরভি নামের মেয়েটাকে দেখলাম বলতে যে নির্বাচন হবে না, এসব বলা যাবে না। জাবেরকে দেখলাম দায়িত্বশীল আচরণ করতে, নির্বাচন হবেই, সময় মতোই হবে। নির্বাচন হোক, একটা পরিবর্তন আসুক, ওসমান হাদি হত্যার বিচার হবেই হবে। ইনকিলাব জিন্দাবাদ।